চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটি ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক কিনা? আল্লাহ এগুলোর থেকে জাতিকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 2025 সালের যে 1 নাম্বার অ্যাওয়ার্ডপ্রাপ্ত পুরুষ, এর নাম কি রে? অ্যাডল্ট খান। এ নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ 1 নাম্বার অ্যাওয়ার্ডপ্রাপ্ত। তাহলে সে যদি অ্যাওয়ার্ডপ্রাপ্ত 1 নাম্বার পুরুষ হয়, তাহলে আমরা কোন সিরিয়ালে আছি? কথা বলেন ঠিক না ব্যাঠে? সে দেখলাম কয়েকদিন আগে আবার শাড়ি পরেও ছবি দিছে। পুরুষ মানুষ শাড়ি পরলে ওটা কি পুরুষ থাকে? ওটা পুরুষও না মহিলাও না, মাঝখানে একটা। কথা কন ঠিক না ব্যাঠে? এরা যদি বাংলাদেশের যদি জাতীয় সুদর্শন পুরুষ হয়, আমাদের কোনো সিরিয়াল নাই। আসলে বিষয়টা এই জায়গায় নয়, আমার যুবকদের রুচি নষ্ট করার চেষ্টা চলছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? লম্বা লম্বাই আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না, ওইটা হলো আটা পাড়ার মিস্টার সোহেল রানা, ওইটা হলো তুমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক না বেটে? আমার সন্তানদেরকে তারা নাস্তিক বানানোর চেষ্টা করছে, কারণ সমকামিতা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটি গুনাহ। এই গুনার দিকে আমার সন্তানদেরকে ধাবিত করা হচ্ছে। সাবধান থাকবেন আপনারা। বাংলার জমিনে কোনো নাস্তিক্যবাদের জায়গা হবে না। এ জমিন আউলিয়া কেরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠে? কলিজার টুকরা ভাইয়ের আমার আপনার জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক কিনা? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। হাটকি বাজারে দেখা যায় হাজারে, হাটকি বাজারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বোনটাই আমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক কিনা? ঠিক না ব্যাঠে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। ঠিক কিনা? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। নেই লাজ লজ্জা কত সাজ সজ্জা, নেই লাজ লজ্জা কত সাজ সজ্জা, এভাবেই সমাজটা হয় সারখার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠে? সমাজে আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিছুদিন আগে ট্রেডিশন ছিল আমার মেয়েদেরকে মানে যতভাবে ন্যাংটা করা যায়। এখন তো সবাই স্মার্ট হওয়ার তালে আছে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি ধরছে, বিড়িখোর আরেকটু প্রমোশনের জন্য সিগারেট ধরছে, সিগারেটখোর আরেকটু স্মার্ট হওয়ার জন্য সিগারেটের ধুল ফেলে দিয়ে গাঞ্জা ভরছে, গাঞ্জাখোর আরেকটু ওভার স্মার্ট হওয়ার জন্য ফিনচিডিল ধরছে। এখন চিন্তা করলো আমাকে তো মানুষ খোর বলে, এটা শুনতে অসুন্দর দেখা যায়, এই জন্য ইয়াবা বাবা দাদা পরদাদা সব শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনেরা একদম পিছিয়ে নেই, তারা মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, তার চাইতে আরো পাতলা, একদম মশারি বললে ভুল হবে না, নিজের কাপড় ছিঁড়ে কেটে ছেটে ফেটে ফেরে নিজের ইজ্জত জাতিকে যে যত বেশি দেখাইতে পারে, সে নিজেকে তত সম্ভ্রান্ত ভদ্র সভ্য মহিলা মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিছুদিন আগে ট্রেডিশন ছিল যে যত চুজ পড়তে পারে, চুজ পায়জামা, বোঝেন নাই? যে যত টাইট পড়তে পারে। আবার এই যে কিছুদিন চলে আসলো, চলতেছে যে যত ঢোলা বলতে পারে। একটা পায়জামার নাম দিছে পেলাজু, যার মধ্যে একটার ভিতরে 3 জন ঢোকা যায়। কথা কন ঠিক না ঠিক? এখন ওইটাও যাওয়ার পথে এখন নতুন আবিষ্কার হচ্ছে যে যত শর্ট করতে পারে, যে যত শর্ট করতে পারে। আগে ছিল গার্লফ্রেন্ড, এখন হয়েছে কি জিএফ। আগে ছিল বয়ফ্রেন্ড, এখন কি হয়েছে বিএফ। পোশাক আদি যা আছে সব মিলে যে যত শর্ট করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে ভালোবাসা দিবস রে আজকে, বুঝেন নাই?
আজকে কি দিবস? ভালোবাসা দিবসে মনেরই হরসে, ভালোবাসা দিবসে মনেরই হরসে, তবুও গাও কেন ভালোবাসার গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কিনা? আজকে বাংলাদেশে ওরে সুবহানাল্লাহ আসার সময় হিলিতে দেখলাম ৩-৪ জন পরী একেবারে সুন্দর জামা কাপড় পিন্দে শাড়ি পরে, লাল সাদা শাড়ি পরে জনগণকে দেখাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো সন্তান কি জিব্রাইলের নাকি আমাদের? আসমান থেকে আসছে নাকি আমাদের? আমাদের মা বোনদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে বিশ্ব শিক্ষা দিবস। এই জন্য দয়া করে এই দিন কেউ আনন্দ উল্লাস করবেন না, সব সময় শুকর আদায় করবেন কার? আল্লাহ। সব সময় যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল হামিদু মুমিনরা বেশি বেশি শুকর আদায় করবে, ফিসসাররাই ওয়াদ-দাররা, বিপদে মুসিবতে সুখে দুঃখে আলোতে আধারে জীবনের প্রতিটি ক্ষণ অনুক্ষণে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবেন তাদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী সুসংবাদ দিয়ে ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যেদিন হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসুরের ময়দানটা এত বড় হবে আর এত দীর্ঘ হবে, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার হিসাব দিতে হবে। সেই 50,000 বছরের একটা দিনের একটা সকাল কত বড় হবে? রব্বে কারীম কোরআনের মধ্যে ডেকে ডেকে বললেন, কাশিয়াতিন নাও দুহাহা, আমাদের জিন্দেগির 50-60 বছরের জিন্দেগি কিয়ামতের একটা দিনের একটা সকাল একটা বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে যদি আমাদের 50-60 বছরের জিন্দেগি কিয়ামতের দিনের একটা সকাল হয়ে থাকে, সেই সকাল অনুযায়ী দিনটা কত বড় হবে? এমন দিনে 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি হিসাব নেবেন তিনি কে? হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে। যে সন্তানের জন্য একজন বাবা জীবনের পুরোটা উৎসর্গ করে দেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য যিনি রোজগার করেন, নিজের পেটে ক্ষুধা রেখে যিনি সন্তানের পেট মুখে আহার উঠায় দেন, সেই দরদি বাবা পর্যন্ত সন্তানকে দেখা মাত্র পালিয়ে যাবে। শুধু কি তাই মুসলমান,
যেই মানুষটি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমাদের জন্মদানকারিণী গর্ভধারিণী মা, সেই মানুষটি পর্যন্ত, যেই মা 10টি মাস আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, সন্তান না খাইলে মা খাই না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাই না, ওই দরদিনী মা পর্যন্ত সন্তানকে দেখা মাত্র পালিয়ে যাবে। মানুষেরা এমন অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। শুধু কি তাই, স্বয়ং নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদে। সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আমার আপনার দয়ার নবী ছাড়া সবাই ইয়া নাফসি করতে থাকবে। মুসলমান, সেই দিন এমন ভয়াবহতা অবস্থা তৈরি হয়ে যাবে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা, ওই 13 লক্ষ গুণ সূর্যটা মাথার একেবারে 1 বিঘত অথবা 1 হাত উপরে চলে আসবে। মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কামিকদারি মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি কলিজাগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। মানুষ এত কান্না করবে, কেউ কারো পাশে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। সেই কঠিন মুহূর্তে দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান থেকে খুঁজে খুঁজে বের করে যিনি জান্নাতের প্রথম কাতারে শামিল করে দিবেন, তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে জীবনের প্রতিটি ক্ষণ অনুক্ষণে তো রবের শুকরিয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না একবার আলহামদুলিল্লাহ, আর চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কিন্তু আসলে আমার ভিতরে ঈমান আছে না নাই একটু মাপার দরকার আছে তো, আছে না নাই? কি দিয়ে মাপবেন? নবীজি আমার মাপার যন্ত্র দিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন আপনি দেখবেন নামাজ পড়তে বেশি ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে বেশি ভালো লাগে, জিকির আজকার করতে বেশি ভালো লাগে, তাফসীর মাহফিলগুলোতে বেশি বেশি ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আর যখন আপনি দেখবেন নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, দিনের কাজ করতে ভালো লাগে না, তাফসীর মাহফিলে যেতে আপনার ভালো লাগে না, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়ে আর ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ নাই, আপনার হৃদয়টাকে শয়তান পুরোটাই দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্কনকে তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বললেন, লা উবুইয়ান্নাহুম, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনার গোলামেরা মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে আমি তাদেরকে জাহান্নামের পথযাত্রী বানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার যেগুলো খাঁটি গোলাম, আমার যেগুলো আমার আনুগত্যশীল গোলাম, তুই তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার আগে আমি তাদেরকে রহমতের চাদরে হেফাজত করে ফেলবো। বলুন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমরা কি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হইতে চাই কি চাই না? আমরা শয়তানের পক্ষে নাকি আল্লাহর পক্ষে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান আমাদের পিছনে লেগে আছে, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে ওদেরকে হাত পা ধরছে, ভাই প্লিজ তুমি ওদিকে যাও না। ঠিক না ঠিক? শয়তান কি পরিমাণ যে পা ধরে টানে রাখছে, এক একজনের পিছনে না হলে 50টা করে শয়তান। কারণ ওদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, বিশেষ করে যুবক, ইয়াং জেনারেশন হচ্ছে শয়তানের মেন টার্গেট। ঠিক কিনা? এলাকায় করোনা আসছিল, করোনাকালীন সময়ে শয়তান একেবারে মাঠে নামছে, এমনভাবে শয়তান সাকসেস হয়ে গেছে। চিন্তা করলো যে যুবকদেরকে আমার কাজে লাগাইতে হবে। অনলাইন ক্লাসের নাম দিয়ে ঘরে ঘরে মোবাইল ঢুকছে না ঢোকে নাই? এমনিই পড়ে না আবার মোবাইলে, ঠিক না? যেই না মোবাইল আসলো এখন ফেসবুক আর ইউটিউব কতক্ষণই দেখে। এখন চিন্তা করলো কয়েকজন মিলে একসাথে বসে শয়তানি কি করা যায়। বাস ফ্রি ফায়ার পাবজি আমাদের মাঝে আসে হাজির, হুজুর আমি আছি, আপনি কোনো টেনশন করেন, আমাকে দিয়ে 4 জন 5 জন 10 জনে খেলতে পারবেন। বাস লকডাউন শাটডাউন, ঘরের কোণার থেকে বের হওয়া যায় না, গ্রামের বাহিরে বের হওয়া যায় না, রাস্তার এই মোড়ে 4 জন, ওখানে 4 জন, ওখানে 4 জন, ধর ধর মার মার, বসা বসা, কথা কোন ঠিক না বেঠিক? তারপরে চিন্তা করলো মোবাইল কি খালি ছেলে মানুষকে দিছে, মেয়ে মানুষকে দেয় নাই? এখন চিন্তা করলো আমার ছোট্ট ছোট্ট কচি সরলমলা মেয়েদেরকে কি করা যায়, এরা তো আর বন্দুক যুদ্ধ আর করে না, এদেরকে টিকটক নামক অ্যাপস দিয়ে টিকটক প্রতিবন্ধী করে দিছে। কথা বলেন ঠিক না ঠিক? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক কিনা? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। হটকি বাবা যারে দেখা যায় হাজারে, হটকি বাবা যারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বোনটাই আমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক কিনা? ঠিক না ঠিক? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। ঠিক কিনা? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা, নেই লাজ লজ্জা কত সাজে সজ্জা, এভাবেই সমাজটা হয় সারখার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সমাজে আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিছুদিন আগে ট্রেডিশন ছিল আমার মেয়েদেরকে যতভাবে ন্যাংটা করা যায়। এখন তো সবাই স্মার্ট হওয়ার তালে আছে, নর্মাল পাবলিক
ভদ্র সাজার জন্য বিড়ি ধরছে, বিড়িখোর আরেকটু প্রমোশনের জন্য সিগারেট ধরছে, সিগারেটখোর আরেকটু স্মার্ট হওয়ার জন্য সিগারেটের ধুল ফেলে দিয়ে গাঞ্জা ভরছে, গাঞ্জাখোর আরেকটু ওভার স্মার্ট হওয়ার জন্য ফেন্সিডিল ধরছে। এখন চিন্তা করলো আমাকে তো মানুষ খোর বলে, এটা শুনতে অসুন্দর দেখা যায়, এই জন্য ইয়াবা বাবা দাদা পরদাদা সব শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনেরা একদম পিছিয়ে নেই, তারা মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, তার চাইতে আরও পাতলা, একদম মশারি বললে ভুল হবে না, নিজের কাপড় ছিঁড়ে কেটে ছেটে ফেটে ফেরে নিজের ইজ্জত জাতিকে যে যত বেশি দেখাইতে পারে সে নিজেকে তত সম্ভ্রান্ত ভদ্র সভ্য মহিলা মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কিছুদিন আগে ট্রেডিশন ছিল যে যত চুজ পড়তে পারে, চুজ পায়জামা, বোঝেন নাই? যে যত টাইট পড়তে পারে। আবার এই যে কিছুদিন চলে আসলো, চলতেছে যে যত ঢোলা বলতে পারে। একটা পায়জামার নাম দিছে পেলাজু, যার মধ্যে একটার ভিতরে 3 জন ঢোকা যায়। কথা কন ঠিক না ঠিক? এখন ওইটাও যাওয়ার পথে এখন নতুন আবিষ্কার হচ্ছে যে যত শর্ট করতে পারে, যে যত শর্ট করতে পারে। আগে ছিল গার্লফ্রেন্ড, এখন হয়েছে কি জিএফ। আগে ছিল বয়ফ্রেন্ড, এখন কি হয়েছে বিএফ। পোশাক আদি যা আছে সব মিলে যে যত শর্ট করতে পারে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওরে ভালোবাসা দিবস রে আজকে, বুঝেন নাই? আজকে কি দিবস? ভালোবাসা দিবসে মনেরই হরসে, ভালোবাসা দিবসে মনেরই হরসে, তবুও গাও কেন ভালোবাসার গান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ঠিক কিনা? আজকে বাংলাদেশে ওরে সুবহানাল্লাহ আসার সময় হিলিতে দেখলাম 3-4 জন পরি একেবারে সুন্দর জামা কাপড় পিন্দে শাড়ি পরে, লাল সাদা শাড়ি পরে জনগণকে দেখাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো সন্তান কি জিব্রাইলের নাকি আমাদের? আসমান থেকে আসছে নাকি আমাদের? আমাদের মা বোনদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে বিশ্ব শিক্ষা দিবস। এই জন্য দয়া করে এই দিন কেউ আনন্দ উল্লাস করবেন না, সব সময় শুকর আদায় করবেন কার? আল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, যে যত কি করতে পারে শর্ট করতে পারে। আসেন এখন ছেলে নামিয়ে বোঝার কোনো কায়দা নাই, সবাই শার্ট প্যান্ট, সবাই শর্ট, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটি ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ঠিক কিনা? আল্লাহ এগুলোর থেকে জাতিকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এখন আমার সোনার ছেলেদেরকে এমনভাবে প্রমোট করা হচ্ছে, আমার সোনার ছেলেরা যত বাঁকা হইতে পারে, যত কি হইতে পারে, বাঁকা হইতে পারে, এই এমন অবস্থা তৈরি হয়ে গেছে ছেলেরা আর নাভির উপরে আর প্যান্ট পরে না। প্যান্ট পরে কোথায়? সবাই নাভির নিচে। নাভির নিচে প্যান্ট পরলে কি অবস্থা হয় জানেন? সোনা মিয়া তো নামাজে যায় না, যদি নামাজে যায় আর পিছন দিক দিয়ে তাকালে, রুকুতে চলে গেছে, পিছন দিক দিয়ে তাকালে পদ্মা মেঘনা যমুনা খাল বিল হাউল মাউর সব দেখা যায়। কথা কন ঠিক না বেঠিক? ঠিক না বেঠে? কলিজার টুকরা ভাইয়ের আমার, আমার সোনার ছেলেদেরকে বাঁকা বানানোর চেষ্টা করতেছে। 2025 সালের যে 1 নাম্বার অ্যাওয়ার্ড প্রাপ্ত পুরুষ, এর নাম কি রে? অ্যাডল্ট খান। এ নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ 1 নাম্বার অ্যাওয়ার্ড প্রাপ্ত। তাহলে সে যদি অ্যাওয়ার্ড প্রাপ্ত 1 নাম্বার পুরুষ হয়, তাহলে আমরা কোন সিরিয়ালে আছি? কথা বলেন ঠিক না বেঠে? সে দেখলাম কয়েকদিন আগে আবার শাড়ি পরেও ছবি দিছে। পুরুষ মানুষ শাড়ি পরলে ওটা কি পুরুষ থাকে? ওটা পুরুষও না মহিলাও না, মাঝখানেরটা। কথা কন ঠিক না বেঠে? এরা যদি বাংলাদেশের যদি জাতীয় সুদর্শন পুরুষ হয়, আমাদের কোনো সিরিয়াল নাই। আসলে বিষয়টা এই জায়গায় নয়, আমার যুবকদের রুচি নষ্ট করার চেষ্টা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবকদেরকে ট্রান্সজেন্ডারের নাম দিয়ে
তারা সমকামিতাকে প্রমোট করছে, ট্রান্সজেন্ডারের নাম দিয়ে বাংলার জমিনে সমকামিতাকে তারা নতুনভাবে আমদানির চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই, শাহজালাল জামিনীর এই ভূমিতে, শাহজালাল জামিনীর এই পণ্যভূমিতে কোন নাস্তিক্যবাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? লম্বা লম্বাই আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না, ওইটা হলো আটা পাড়ার মিস্টার সোহেল রানা, ওইটা হলো তুমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক না বেটে? আমার সন্তানদেরকে তারা নাস্তিক বানানোর চেষ্টা করছে, কারণ সমকামিতা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটি গুনাহ। এই গুনার দিকে আমার সন্তানদেরকে ধাবিত করা হচ্ছে। সাবধান থাকবেন আপনারা। বাংলার জমিনে কোনো নাস্তিক্যবাদের জায়গা হবে না। এ জমিন আউলিয়া কেরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠে? কলিজার টুকরা ভাইয়ের আমার আপনার জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? জীবন পরিবর্তন করতে চাইলে আপনাকে আমাকে একটা বক্তার ওয়াজ শুনতে হবে। ইনশাল্লাহ আমি নিয়ত করে আসছি, আজকে আপনাদের এখানে মিনিমাম 5 থেকে 6টা উপরে 10টাও আমি বক্তার ওয়াজ, অন্য কণ্ঠের ওয়াজ আমি শোনাবো ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? পালাবেন না, থাকবেন তো ইনশাল্লাহ। কি হবে? খেলা হবে, হবে তো ইনশাল্লাহ। পালাবেন না ইনশাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আসেন। আমার আপনার জীবন পরিবর্তন করতে হলে মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আপনার জীবনে এমন একটা দিন চলে আসবে, যেদিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না, সবাই শুধু বলবে লাশ আসছে, লাশ আসছে। প্রিয় মানুষগুলো ছুটে ছুটে আসবে, আত্মীয় স্বজনগুলো ছুটে ছুটে আসবে, বড্ড তাড়াহুড়ো করবে। কখন জানি জানাজা হবে, কখন দাফন কাফন করা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। জীবনে এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়েছেন ইমামের পিছনে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর কিংবা মাগরিব পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে, কিন্তু জীবনে একটা নামাজ দাঁড়ায় যাবে। শত চেষ্টা করেও আপনি ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। আপনাকে ইমামের সামনে শোয়ায় দেওয়া হবে। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে শোয়ায় দেওয়া হবে, বড্ড একা হয়ে যাবেন আপনি। হাত্তা ইয়াসমা আসসিমানি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন। সন্তান হেঁটে হেঁটে চলে যায়, আত্মীয় স্বজনেরা হেঁটে হেঁটে চলে যায়, আপনি কাউকে আটকাতে পারবেন না। 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে উপস্থিত হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে, উত্তরগুলো যদি না দিতে পারেন, আপনি কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কোন দল করেছেন দেখা হবে না, আপনি কার সঙ্গে সময় কাটিয়েছেন তাও দেখা হবে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে
আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না। আবার আপনার মাথা এক হয়ে যাবে, আবার অনবরত বাড়ি মারা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষটি এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সায়হাতান, কুল কায়নাত শুনতে পারে। ছাগল বাঁধা থাকলে ছাগল রশি ছিঁড়ে চলে যায়, গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। ইল্লা সাকলাইন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন শুনতে পারে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও আকাশ পানে